নমস্কার। জয় দেবাদিদেব মহাদেবের জয়। ভাগ্যফল জ্যোতিষে আপনাদের সবাইকে সিংহরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমি যা বলবো সেটাকে হালকাভাবে নেবেন না। অনেক সময় মানুষ বুঝতেই পারে না সে ধীরে ধীরে কোথায় যাচ্ছে। কখনো কি অনুভব করেছেন যে মস্তিষ্ক অবিরত ছুটে চলেছে, মন শান্ত হচ্ছে না? ছোট ছোট কথায় রাগ জ্বলে আসে, আর ভিতর থেকে মনে হয় সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সময় একটু কঠিনই সত্যি, কিন্তু যদি তুমি ঠিক সময়ে সিগন্যাল বুঝে নিতে পারো তাহলে সবকিছু বদলাতে পারে। আজকের বিষয়টা একটু আলাদা। তোমরা পাগল হয়ে যাওয়ার কাছাকাছি এসে গেছে, আর এটা থেকে শুধু একটাই উপায় বাঁচা যায়। এখন আপনি ভাবছেন এটা কি ধরনের কথা, কিন্তু ভালো করে বুঝুন। এখানে পাগলামির মানে শুধু মগজের রোগ নয়। এটা এমন একটা অবস্থা যখন মানুষ নিজেকে হারাতে শুরু করে। এই কথাগুলো ভয় দেখানোর জন্য নয়, বরং জীবনের অভিজ্ঞতা, মানুষের প্রকৃত পরিস্থিতি আর সময়ের সংকেতের উপর ভিত্তি করে বলা। আর যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে একটা উপায় পাবেন যেটা দিয়ে আপনি নিজেকে সামলে রাখতে পারবেন। আজকাল প্রতি দ্বিতীয় মানুষই ভিতর থেকে ভেঙে পড়েছে। কারো প্রেমে বিশ্বাসঘাতকতা হয়েছে, কারো সম্পর্কের মাঝে দূরত্ব চলে এসেছে, বাড়িতে কথাবার্তায় টেনশন আছে, কোথাও ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া বাড়ছে। যেখানে আগে সাথে বসে খেত সবাই, আজ একে অপরের মুখ পর্যন্ত দেখতে ভালো লাগে না। ভালো করে বুঝবেন, এটা শুধু রাগ না। একদম ছোট্ট একটা সত্যি ঘটনা ভাবুন। দুই ভাই ছিল, ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছেন, সবকিছু শেয়ার করত। কিন্তু ধীরে ধীরে দায়িত্ব, টাকা আর কাজ নিয়ে ছোটখাট তর্ক শুরু হলো। প্রথমে মনে হয়েছিল এটা স্বাভাবিক, কিন্তু ধীরে ধীরে সেই তর্ক রাগে বদলে গেল। আর একদিন এমন হয়েছিল যে তারা একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। ভাবুন তো, সমস্যা কি এত বড় ছিল না? কিন্তু মনের চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে ছোটখাট বিষয়ও বড় হয়ে দাঁড়িয়েছিল। অনেকেই এই ভুলটা করে। তারা তাদের গুস্সা বুঝতে চেষ্টা করে না। শুধু তাকে ঠিকঠাকই মনে করে চলে। যদি তুমিও ছোটখাট জিনিসে বিরক্ত হয়ে যাও, তাহলে এটা হালকাভাবে নেবে না। কারণ যখন গুস্সার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন মানুষ নিজেই নিজের সম্পর্ক ভাঙতে শুরু করে। আর এইটাই দ্বিতীয় ধাপ, যেখানে মানুষ ভিতর থেকে ভেঙে পড়তে থাকে। যদি আপনি এই অবস্থায় থাকেন, তাহলে খেয়াল করুন। পঞ্চম সংকেতটা খুব গভীর, এবং অনেকেই এটা শুধু শারীরিক দুর্বলতা মনে করে, কিন্তু সত্যিটা আলাদা। যখন মন ভেঙে যেতে থাকে, তখন শরীরও সংকেত দিতে শুরু করে। আপনি দেখেছেন হয়তো কোনো বড় অসুখ ছাড়াই মাথা ভারী থাকে, ঘুম ঠিকমতো হয় না, হৃদয় উৎকণ্ঠিত হয়, পেট খারাপ থাকে, বারবার ক্লান্ত লাগছে। ডাক্তারের কাছে গিয়েছিলাম, রিপোর্টও মাঝে মাঝে ঠিক আসে, তবুও মনে হয় কিছু একটা ঠিক নেই। ভালো করে ভাবো, এটা শুধু শরীরের সমস্যা নয়, এটা মনের চাপের প্রভাব। একটা ছোট্ট ঘটনা বলি। একজন মানুষ ছিল, তার কাজ ভালো চলছিল না, বাড়িতেও চাপ ছিল। ধীরে ধীরে তার শরীর খারাপ হতে লাগল। সে প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে যেত, ওষুধ নিত, কিছুদিন ভালো থাকত, তারপর আবার একই অবস্থা। একদিন একজন বৃদ্ধ তাকে জিজ্ঞেস করল, তোমার সত্যিই অসুখ আছে নাকি মনের বোঝা বেশি? সে চুপ হয়ে গেল, কারণ সে বুঝে গেছি সমস্যা শরীরের চেয়ে বেশি মনেই ছিল। অনেকেই এই ভুলটা করে। তারা শুধু ওষুধ খেয়ে সুস্থ হওয়ার আশা করে, কিন্তু নিজের মন ঠিক করার চেষ্টা করে না। যদি আপনার স্বাস্থ্যের অবস্থা বারবার খারাপ হচ্ছে আর কারণ বোঝা যাচ্ছে না, তাহলে এটার কথা হালকাভাবে নেবেন না। কারণ যখন মন অসুস্থ হয়, তখন শরীরও সঙ্গ দেওয়া বন্ধ করে দেয়। আর এটাই সেই পঞ্চম ধাপ, যেখানে মানুষ পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। ভালো করে বুঝুন, এটা এমন একটা অবস্থা যেখানে মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয়ে যায়। ষষ্ঠ লক্ষণ হল আশা ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, আগে কি তুমি তাড়াতাড়ি হাল ছেড়ে দিতেই? কিন্তু এখন তো সামান্য সমস্যাতেই মন খারাপ হয়ে যায়। আগে কি তুমি লড়াই করো, চেষ্টা করো, কিন্তু এখন মনে হয় ছেড়ে দাও, আমার থেকে হবে না। এটাই সবচেয়ে বিপজ্জনক মোড়। কারণ যখন মানুষ চেষ্টা করা বন্ধ করে দেয়, তখন জীবন নিজেই থেমে যেতে থাকে। একটা ছোট্ট সত্য ঘটনা বুঝো। একজন মানুষ ছিল, তার একটা ছোট ব্যবসা ছিল। একবার ক্ষতি হলো, সে সামলে নিয়েছিল। দ্বিতীয়বারও ক্ষতি হলো, তখনও চেষ্টা করেছিল। কিন্তু তৃতীয়বার যখন সবকিছু খারাপ হয়ে গেল, তখন সে নিজের মনে হেরে গেল। এখন কি পরিবর্তন হলো? আগে সে সমাধান খোঁজার চেষ্টা করত, ধীরে ধীরে সে কাজ চালিয়ে যেত। কিন্তু এখন সে মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিল, আর অবস্থা ক্রমশ আরও খারাপ হচ্ছিল। সমস্যা ক্ষতি নয়, সমস্যা ছিল তার হেরে যাওয়াটা। অনেকেই এই পরিস্থিতিতে চলে যায়, কিন্তু তারা ভাবে আমার ভাগ্যই খারাপ। যদি তুমি বারবার ভাবো এখন আর কিছু হবে না, তাহলে এটাকে হালকাভাবে নেওয়া যাবে না। কারণ যখন আশা শেষ হয়, তখন মানুষ ভিতর থেকে খালি হয়ে যায়। আর এইটাই সেই ষষ্ঠ ধাপ, যেখানে মানুষ নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলে। এখন মন দিয়ে বুঝো,
এতদিন পর্যন্ত যা কিছু শুনেছ সবই ছিল ইঙ্গিত, কিন্তু এখন আমি যা বলবো সেটাই আসল পথ। তোমরা পাগল হতে চলেছ, আর এ থেকে বাঁচার একটাই উপায় আছে, নিজের মনকে সময় দেওয়া এবং সেটা বোঝা। শুনতে এটা খুবই ছোট মনে হতে পারে, কিন্তু এটাই সবচেয়ে বড় উপায়। এখন একটু গভীরে গিয়ে বুঝো এই কথা। আমরা সারাদিন সবাইকে নিয়ে জীবনযাপন করি, কিন্তু নিজের জন্য 10 মিনিটও বের করি না। আমরা অন্যদের কথা শুনি, কিন্তু নিজের মনের কণ্ঠকে চেপে ফেলি। আর এটাই সবচেয়ে বড় ভুল। একটা ছোট্ট ঘটনা বলি। একজন মানুষ সবসময়ই চিন্তিত থাকত। রাগ, উদ্বেগ, ভয় সবই ছিল তার ভিতরে। একদিন সে ঠিক করল, প্রতিদিন 15 মিনিট শুধু নিজের সঙ্গে বসবে, না মোবাইল বন্ধ, কোনো কথা না, শুধু শান্তি করে বসে নিজের মনকে শুনবে। শুরুতে অনেক উৎকণ্ঠা লাগবে, কিন্তু ধীরে ধীরে নিজের প্রশ্নগুলোর উত্তর নিজের থেকেই মিলতে থাকবে। কয়েক সপ্তাহের মধ্যে সে আগের চেয়ে অনেক বেশি শান্ত আর শক্তিশালী হয়ে উঠবে। বুঝে নাও, সমাধান বাইরে নয়, সমাধান তোমার ভেতরেই আছে। কি করবেন? প্রতিদিন 10 মিনিট একা শান্তি করে বসবেন। নিজের মনের কথা দমিয়ে রাখবে না। বেশি চিন্তা এলে সেটা লিখে ফেলো। একটু সময় প্রকৃতি বা ঈশ্বরের নামে দাও। কি করবেন না? সব কথা ভেতরে চেপে রাখবে না। নিজেকে অন্যদের সাথে তুলনা করো না। রাগে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখাবে না। মনে রেখো, সময় চাই। যেভাবে হোক যদি নিজের খেয়াল রাখতে পারো, তাহলে কোনো পরিস্থিতি তোমাকে হারাতে পারবে না। তুমি ভেঙে পড়নি, শুধু একটু ক্লান্ত, আর ক্লান্তির ওষুধ হল সঠিক দিশা আর একটু ধৈর্য। ঈশ্বর সবাইকে ইঙ্গিত দেন, শুধু বোঝার মতো কেউ চাই। হয়তো আজকের এই কথা তোমার জন্য সেই ইঙ্গিত। যদি আজ থেকেই নিজেকে একটু সময় দিতে শুরু করো, বিশ্বাস করো তুমি আবার আগের মতো শক্তিশালী হতে পারবে। এবার বলি তোমাদের লাকি নাম্বার ও কালার কি। লাকি নাম্বার 7, লাকি কালার হালকা নীল, স্কাই ব্লু। অসম্পূর্ণ রয়ে গেছে। যতই চেষ্টা করুন না কেন, আপনাকে এর আর্থিক স্বাচ্ছন্দ্য মিলছে না। দেনা থেকে বের হতে পারছে না। অনেক বছর হয়েছে দেনা দিন দিন বাড়ছে। এক ঋণ মেটানোর জন্য নতুন ঋণ নিতে হচ্ছে, আর দিন দিন ঋণ আরও বেড়ে যাচ্ছে। বন্ধুরা, পেট চালানোর জন্য যদি ঋণ নিতে হয়, তাহলে বুঝতে হবে এইসব সমস্যার পিছনে আপনার বাড়ির কেউ তন্ত্রমন্ত্র করিয়ে রেখেছে। আমি আপনাদের বলি, সাধারণত কোনো অপরিচিত সত্ত্ব এমন কাজ করে না। অন্য কারো কি সম্পর্ক, সে তো আপনার বাড়ির লক্ষ্মীকে কেন বাঁধবে? বন্ধুরা, এমন ভুল কাজ করবেই সে, যিনি সবচেয়ে কাছের মানুষ। আপনার সবচেয়ে কাছের আত্মীয়রা হতে পারে, কেউ প্রতিবেশীও হতে পারে। ঠিক তারা এমন কাজ করবে। ঠিক সেই আত্মীয়ই করবে যিনি বাইরে থেকে হাসছে, আপনার সামনে আপনার প্রশংসা করছে, আপনার দুঃখে আপনার সঙ্গে থাকার অভিনয় করছে, আপনার বাড়িতে এসে চা খায়, আপনার বাচ্চাদের মাথায় হাত দেয়, কিন্তু তার মনে জেল্লাতির ভাবনা থাকে, তার মনে বন্ধুদের প্রতি ঈর্ষার অনুভূতি থাকে। এই কারণেই সে এসব কাজ করছে। যখন কোনো আত্মীয়ের মধ্যে এমন অনুভূতি জাগে, তখন বন্ধুদের বাড়িতে সব ঠিক আছে, আর আমাদের কাছে নয়, তখন সে নেতিবাচক শক্তির আশ্রয় নেয়। অর্থাৎ আপনার আশেপাশে কোনো খারাপ গরিব আত্মীয় আছে। ধরুন আপনার কেউ কোনো দরিদ্র আত্মীয় আছে, আর তোমার বাড়িতে সবকিছু ভালোই চলছে, তোমার বাড়িতে সবকিছু দারুণ আছে, টাকা পয়সাও যথেষ্ট আছে, কিন্তু কোনো দরিদ্র আত্মীয় তোমার এখানে এলো, সে তোমার বাড়ির সুখ শান্তি দেখল, ভেতরে ভেতরে সে জ্বলে উঠল। আরে ওদের বাড়িতে তো সব আধুনিক সুবিধা আছে, আমার বাড়িতে তো এমন কিছু নেই। সে তোমার থেকে হিংসা করতে লাগলো। ধরো তোমার বাড়ির কেউ একটা চাকরি পেয়েছে, ভালোই টাকা উপার্জন করছে, ধীরে ধীরে তোমার বাড়িতেও সুখ শান্তি আসতে শুরু করলো, তোমার বাড়িতেও সবকিছু ভালো হতে লাগলো। কিন্তু তোমার কোনো আত্মীয় এলো, সে দেখলো আপনার বাড়িতে এখন আগের চেয়ে সবকিছু ভালো হয়ে যাচ্ছে, ধীরে ধীরে সবকিছু সঠিকভাবে সাজাতে শুরু করেছে, টাকা পয়সাও আসছে, সবকিছু ভালোভাবে বসে যাচ্ছে, আপনি নিজেও বাড়ি নিচ্ছেন, বাড়িতেও সবকিছু ঠিকঠাক আছে। তখন এসব জীবই তার চোখে খটকতে শুরু করবে। আর সে কি করবে? নানা রকম পদ্ধতি অবলম্বন করবে, যেমন তন্ত্রমন্ত্র, তন্ত্রকর্ম করে আপনার বাড়ির দেবতাদের জড়িয়ে দেবে, আপনার বাড়ির সুখ শান্তি ধরে রাখবে। সেই মানুষটি কি করবে? নানা অজুহাতে আপনার বাড়িতে এসে হাজির হবে, বন্ধুদের সঙ্গে মিলে অজুহাতে আসবে, আপনার বাড়ির পূজার ঘরে তন্ত্রমন্ত্র করবে। আপনার বাচ্চাদের ওপর তো আপনার বাড়ির প্রধান অর্থ উপার্জনকারী ব্যক্তির উপরও তান্ত্রিক কাজ করাতে পারে। বন্ধুরা, এমন ক্ষেত্রে খুব সাবধানে থাকতে হয়। হঠাৎ করে যদি আপনার বাড়িতে এমন সব ঘটনা ঘটে, হঠাৎ সব কাজ ট্যাক্সের কারণে গড়বড় হয়, হঠাৎ আপনার বাড়ির প্রধান অর্থ উপার্জনকারী অসুস্থ হয়ে পড়ে, টাকার হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে বুঝবেন কারো দ্বারা কোনো খারাপ কাজ হয়েছে। বন্ধুরা, সে নেতিবাচক শক্তির সাহায্য নিয়েছে। সে তন্ত্রমন্ত্র বা সাধারণ বাঁধন পদ্ধতিতে আপনার বাড়ির সমৃদ্ধি বন্ধ করে দিয়েছে। এখন বন্ধুরা চিন্তা করবেন কিভাবে চিনবেন। ভালো করে দেখুন, চিনতে কিভাবে পারো। লক্ষ্মী বন্ধনের সবচেয়ে বড় চিহ্ন হয় বন্ধু হঠাৎ করে সবকিছু থেমে যায় বা আবার পিছিয়ে যায়। মানে বন্ধু যেই ব্যবসা বা চাকরি কাল পর্যন্ত ভালোভাবে চলছিল, হঠাৎ কথে হতে শুরু করে, চাকরিতে প্রমোশন আটকে যায়, কোনো কিছু পাওয়ার আশা থাকে আমাদের মনে, মনে হয় সেখান থেকে টাকা পাবো, সেখান থেকে
প্রমোশন আসবে, আমাদের ভেতরে এমন একটা আশা থাকে। কিন্তু হঠাৎ যখন সেই সময় আসে কোনো কিছু পাওয়ার জন্য যা আমরা খুবই চেয়েছিলাম আর যা পাওয়ার কথা ছিল, আরে হঠাৎ করে কেউ কালো চোখ লাগালে যেই জিনিসটা পেতেই যাচ্ছিল আর সেটা আর পেলাম না, তাহলে কেমন কষ্ট লাগে বুঝতে পারো? যদি তোমার সাথেও এমন হয়, শেষ মুহূর্তে সেই জিনিসটা না পেলেই বুঝে নাও তোমার বাড়ির কেউ, তোমার বন্ধুরা বা কোনো আত্মীয় তোমার উন্নতি বাধা দিচ্ছে। বন্ধুদের কাছ থেকে লোকসান হচ্ছে, চাকরি আর ব্যবসায় সব জায়গায় তোমাকে মুখ ফিরিয়ে নিতে হচ্ছে। যেখানে আগে তোমার নাম আলোড়ন তুলত, যেখানে সব কাজেই তুমি সেরা ছিলে, ধরো তুমি কোনো শিল্পে বা তোমার কাজের মধ্যে পারদর্শী ছিলে, এখন থেকে তোমার প্রতিটা কাজ বাজে হবে। আগে আপনি আপনার সব কাজ একদম ঝটপট করে ফেলতেন, কিন্তু এখন 100 বার করার পরেও কাজ আগের মতো ভালো হবে না। বুঝে নাও চেলে কোনো না কোনো জ্বালানি তোমার হাতের কাজের কৌশলটাও বাধা দিয়ে দিয়েছে। বন্ধুদের বলি, টাকা হাতে আসবে অবশ্যই, কিন্তু ধরো মাসের একটা তারিখে তোমার বেতন এসেছে, এখন সেটা পুরো মাস চালাতে হবে আর একটু সঞ্চয়ও করতে হবে। কিন্তু 2 থেকে 4 দিনের মধ্যেই এমন কিছু জটিলতা তৈরি হবে, বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়বে, কোনো জিনিস নষ্ট হয়ে যাবে, তোমার হাতে আসা পুরো মাসের আয় সেই 2-3 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, 4 দিনে সব খরচ হয়ে যাবে। এখন তোমার সামনে পুরো মাসটা চালাতে হবে, টাকা থাকবে না, হাতে একটাও টাকা থাকবে না। তাহলে কি করবে? মানুষের কাছ থেকে ধার নেবে, সবাইয়ের কাছে হাত পাতবে, কেউ তার গহনা জমানো রাখবে, কেউ তার সঞ্চয় তুলে আনবে, এই সব তো হবেই। আর যদি বারবার এমন হয়, অনেক বছর ধরে এমন হচ্ছে, তাহলে এটা নতুন কিছু না, এটা অনেক পুরনো ব্যাপার। ভাইরা, যন্ত্রমন্ত্র অনেক পুরনো, অনেক বছর ধরে চলছে এই সব। তাই তোমাদের অবশ্যই এগুলো থেকে বের হয়ে আসতে হবে, সেটা খুব দ্রুতই। কারণ নিজের কাছেই নবরাত্রি আসতেছে, উৎসবের দিন আসতেছে, আর উৎসবের সময় বন্ধুরা এই তন্ত্রমন্ত্র আর বন্ধনের কাজ আরও শক্তিশালী হয়। আমরা চাই না যে নবরাত্রির দিনে কেউ আমাদের সাথে এমন কোনো কাজ করুক বা বেশি করুক। নবরাত্রির দিনে মা লক্ষ্মী তোমার বাড়িতে আসতেই হবে, মা দুর্গা তোমার বাড়িতে আসতেই হবে। যদি তোমার বাড়িতে বন্ধন থাকে, তাহলে মা রানী কিভাবে ঢুকবে? মা রানী তোমার বাড়িতে আসতেই পারবে না, তোমার বাড়িতে আনন্দ আসতেই পারবে না। তুমি তো দেখো বেশিরভাগ সময় কি হয়, উৎসবের দিনে হয়। কিন্তু উৎসবের দিনগুলোতে হঠাৎ করে কারো অসুস্থতা দেখা দিলে, বা বাড়িতে ঝগড়া টক্কর হলে, বা লোকসান হলে, কিংবা অদ্ভুত অদ্ভুত ভুল ঘটনা ঘটলে, যা আমাদের বাড়ির উৎসবের সব আনন্দ ম্লান করে দেয়, তখন উৎসব পালন করার কোনো মানেই থাকে না। উৎসবের দিনগুলোতে যেন শোকের পরিবেশ তৈরি হয়। তখন বুঝে নিও কেউ কোনো বাঁধন ক্রিয়া করিয়েছে, যার ফলে আমাদের উৎসবের সুখ থেকেও বঞ্চিত হতে হয়। উৎসবের দিনগুলোতে সবাই মন খারাপ থাকে, কেউ কোনো কিছুতে মন দেয় না, চারপাশে সবকিছুই ম্লান ম্লান লাগে। বাড়িতে বাচ্চারা যখন ছোট থাকে, তখন ওরা এমন কিছু শয়তানি কাণ্ড করে যেটা দেখলে মাথা ঘুরে যায়, জেদ করে, মনটা যা যা না পাওয়া পর্যন্ত ছাড়ে না। বাড়ির বাচ্চারা অসুস্থ হলে পুরো বাড়ির খিচুড়ি হয়ে যায়, উৎসবের মজা জমে না। যদি আপনার সেরকম কিছু না ঘটে, তাহলে আজকের ভিডিওতে আমি যেসব উপায় বলবো সেগুলো আপনার জীবনে কাজে লাগান। কারণ আর বেশি দিন নয় বন্ধুরা, কাছাকাছি উৎসব আসছে, আর এই আত্মীয় পরিজনের ঈর্ষা থেকে বাঁচতে হবে। এখন কি করতে হবে আপনার? আমি সব পদ্ধতি বলেছি, কিন্তু কিছু কথা আর আছে, তাই একটু থামুন। দেখুন, যখন টাকা লাগে তখন টাকা থাকে পাশে, টাকা মানেই টাকা নয়। বাড়িতে কিছু মেশিন থাকবে, কিছু গাড়ি থাকবে, কিছু ইলেকট্রনিক জিনিস থাকবে, আর যদি সেই সব বারবার খারাপ হয়ে যায়, মনে হয় বাড়ির ভিতর কোনো অদৃশ্য শক্তি আছে যা সেই বরকতকে খেয়ে যাচ্ছে, কোনো শয়তান এসে গেছে, বাড়ির সেই আনন্দকে, বাড়ির বরকতকে খাচ্ছে, এমন একটা বাড়ি হয়ে যাচ্ছে। তো বন্ধুদের সাবধান হতে হবে। পরিবারের মধ্যে অকারণে ঝগড়া বেড়ে যায়। দেখো, যখন টাকার অভাব হয় তখন মানুষের বাড়িতেও ঝগড়া হয়। একদিকে জীবনে এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে তুমি টাকা বিনিয়োগ করেছিলে, যেখানে তুমি ভালো পরিমাণ টাকা ঢেলেছিলে, সেখান থেকে তোমাকে রিটার্ন মিলবে। ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়। বন্ধুরা, মানুষ টাকা কেন উপার্জন করে? পরিবারের জন্য। মানুষ তার পরিবারের সব দায়িত্ব নেয়, কিন্তু অনেক সময় তাকে ক্ষতি কোথা থেকে হয়? ঠিক সেই একই জায়গা থেকে, সে যেখানে সবচেয়ে বেশি বিশ্বাস পেয়েছিল আর সবচেয়ে বেশি বিশ্বাস দিয়েছিল। বন্ধুরা, বলে দিই, তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো কুকুর থাকে, তাহলে সেই কুকুরটাকে প্রতি শনিবার একটা রুটি দিতেই হবে, কারণ কালো কুকুরকে শনিবার রুটি দিলে শনিদেবের বিশেষ আশীর্বাদ মেলে। এটা সবচেয়ে সহজ উপায়। দেখো, প্রতিটি ঘরে সকালে ও রাতে খাবার তৈরি হয়, কারণ খেয়ে না হলে কেউ বাঁচতে পারে না। তাই শনিবার দিনে কালো কুকুরকে রুটি অবশ্যই খাওয়াতে হবে, একটু গুড় তার উপর দিতে হবে, আর ঘি দিতে হবে, লাগাতে হবে না, কারণ কুকুর ঘির রুটি খায় না। আপনি চাইলে পুরিও ভাজতে পারেন আর জানিয়ে দিতে পারেন। বন্ধুরা, আপনাদের এই সময় বাড়ি থেকে ভাঙাচোরা জিনিসগুলো দূরে সরিয়ে ফেলতে হবে। দেখুন, যখন ভগবান দেন তখন ছাপ্পার ফাটিয়ে দেন। তাই আমাদের এই সময় কিছু ভুল করার থেকেও বাঁচা উচিত। দেখুন, গরিব মানুষ সবসময় গরিব থাকে, কারণ তার চিন্তা ছোট থাকে। সবসময় মনে লেখো, জীবনে কিছু তোমার হাতে থাকে বা থাকে না, কিন্তু চিন্তা তো তোমার হাতে থাকে। তাই সেই চিন্তাকে বড় করো, কারণ চিন্তা বড় করার মাধ্যমে মানুষ বড় হয়।
সফলতার এবং মহানতার প্রথম ধাপ কি? চিন্তা বড় করা। একটা ছোট্ট আমি তোমাকে তথ্যটা দিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। তোমার বাড়ির আশেপাশে যদি কবরস্থান বা শ্মশানঘাট থাকে, তাহলে ওদিকে একদম যেও না ভবিষ্যতে। কেন? কারণ আজ রাত 11টায় তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটবে। একটা ছোট্ট ভুলও তোমার বাড়িকে ধ্বংস করতে কোনো কসর রাখবে না। তোমার স্বপ্ন অনেক বড়। তুমি চাও তোমার জীবনটা আরামদায়ক হোক, জীবনে টাকা কমে না, যা কিছু ছবে সব তোমার হয়ে যাক। এটা তখনই সম্ভব হবে যখন তোমার কাজকর্ম ভালো থাকবে, তোমার সঙ্গ ভালো হবে, ভালোই থাকবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখতে ভুলবেন না। দেখবেন মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।